ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন না এমন মানুষ কমই রয়েছেন। তবে বর্তমানে অনলাইনে যেভাবে দিন দিন প্রতারণা বেড়ে চলেছে, এর প্রভাবে কিন্তু প্রচুর মানুষের তাদের সারা জীবনের জমানো টাকা এক নিমেষেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক থেকে। আর এই সমস্ত কথাই চিন্তাভাবনা করে এবার 10টি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই 10টি গুরুত্বপূর্ণ নির্দেশ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। যদি না মেনে চলেন সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, আপনার ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা চুরি হয়ে যেতে পারে। আপনার অজান্তেই আপনার জমানো টাকা যদি চুরি হয়ে যায় আপনার কেমন লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন বর্তমানে কোন কোন গুরুত্বপূর্ণ 10টি নিয়ম আপনাদেরকে মেনে চলা উচিত, কোনগুলো মেনে চললে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে অনলাইনে দিন দিন যেভাবে প্রতারণা বেড়েই চলেছে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ আগামীতে আবারও বিপদে পড়তে পারেন। তো বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন সেই নিয়ে কিন্তু একাধিক সতর্কবার্তাও জারি হয়েছে। তো প্রথমেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাতে টাকা চুরি না হয় সেই জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই বলা হয়েছে। দেখুন, আধার অ্যাপ ডাউনলোড করে আধারের যে বায়োমেট্রিক সেটাকে কিন্তু আপনাকে লক করে রাখতে হবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে বায়োমেট্রিক কিন্তু লক করে রাখতে হবে। এতে করে কি হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কেউ কিন্তু টাকা তুলতে পারবেন না। যখন আপনার তোলার প্রয়োজন হবে, টাকা তোলার প্রয়োজন হবে, তখন আপনি বায়োমেট্রিকটাকে আনলক করে নেবেন, নিয়ে টাকাটা তুলে নেবেন, আবার লক করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে দ্বিতীয় কেউ আর কিন্তু টাকা তুলতে পারবে না। দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করণীয়। তো এগুলো কিন্তু আপনাকে করতে হবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেলে, ধরুন কোনো কারণবশত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে বা টাকা কাটা হয়েছে, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে টাকা ফেরতের অভিযোগ জানাতে হবে। এই নিয়ে এসবিআইয়ের তরফ থেকেও কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে টাকা কাটা যাওয়ার পর সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে কিন্তু অভিযোগ জানাতে হবে। সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। সেই জন্যই এখানে বলা হয়েছে যদি আপনার টাকা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে, যাতে করে আপনার টাকাটা ফেরত আসে। এছাড়াও আরও একাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। তার মধ্যে যেমন প্রথমেই বলা হয়েছে যে স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করতে হবে। অর্থাৎ আপনার নিকটবর্তী যে থানা রয়েছে সেই থানায় কিন্তু আপনাকে কমপ্লেন জানাতে হবে যে আপনার ব্যাংক থেকে টাকা কাটা হয়েছে, কেন কাটা হয়েছে সেই নিয়ে কিন্তু আপনাকে একটা কমপ্লেন করতে হবে। এরপরে বলা হয়েছে যদি অজ্ঞাতে কেউ টাকা তুলে নেয়, অর্থাৎ আপনি জানেন না অথচ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়ে গেছে, তাহলে আশেপাশে থাকা এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্ট চেক করতে হবে যাতে গ্রাহকের অবস্থান বোঝা যায়, অর্থাৎ এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন। এখানে বলা হয়েছে দেখুন এইপিএস এর মাধ্যমে টাকা লেনদেনের পয়েন্টে তিনি যে ছিলেন না তা প্রমাণ করা যাবে। তো বুঝতে পারছেন, ধরুন আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, আপনি তো বুঝতেই পারছেন আপনার মোবাইলে মেসেজ এসে গেছে আপনার ব্যাংক থেকে টাকা কাটা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আশেপাশে যে এটিএম রয়েছে সেখানে সঙ্গে সঙ্গে একটা মিনি স্টেটমেন্ট নিতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি প্রমাণ করতে পারেন যে ওই এইপিএস বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি কিন্তু টাকা তোলেননি, আপনি অন্য জায়গায় ছিলেন, অন্য জায়গা থেকে আপনি কিন্তু আপনার এটিএম কার্ড ব্যবহার করে সেখানে আপনি মিনি স্টেটমেন্ট তুলেছেন। সেক্ষেত্রে কিন্তু সহজেই বোঝা যাবে যে ওই টাকাটা আপনি তোলেননি, অন্য কেউ কিন্তু প্রতারণা করে তুলে নিয়েছে। সেই জন্যই কিন্তু এটা করা আবশ্যক। এরপরে বলা হয়েছে দেখুন কেওয়াইসি জমা দেওয়ার সময় শুধুমাত্র শেষের 4টি নাম্বার ছেড়ে বাকি আধার নাম্বার ঢেকে রাখতে হবে। অর্থাৎ আপনার যে মার্কস আধার সেই মার্কস আধার কিন্তু আপনারা ব্যবহার করবেন কেওয়াইসি আপডেটের জন্য। এবার আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে কি কি করা যাবে না, দেখুন এখানে সেই বিষয়ে বলা হয়েছে কেওয়াইসি জমা দেওয়া বা অন্য কোনো কাজে নম্বর না ঢেকে আধার শেয়ার করা যাবে না। অর্থাৎ আপনাকে কিন্তু আধার কোথাও দিতে হলে মার্কস আধার ব্যবহার করতে হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখুন বলা হয়েছে অজানা ব্যক্তি বা জায়গায় বায়োমেট্রিক ব্যবহার করবেন না বা দেবেন না। অর্থাৎ ধরুন আপনি কাউকে চেনেন না বা জানেন না, সেই রকম জায়গায় গিয়ে কিন্তু আপনি আপনার বায়োমেট্রিক ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার ওই বায়োমেট্রিকের ছাপ যদি তারা তুলে রেখে দিতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে ওই বায়োমেট্রিকের ছাপ ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। এরপরে বলা হয়েছে এইপিএস অর্থাৎ আধার এনামেল পেমেন্ট সার্ভিস যেটা রয়েছে আর কি, এই এইপিএস এর মাধ্যমে টাকা লেনদেনে আগ্রহ না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার প্রয়োজন নেই। অর্থাৎ ধরুন আপনি এইপিএস এর মাধ্যমে টাকা তোলেন না, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ না জেনে কোনো জায়গায় একাধিকবার বায়োমেট্রিক দেবেন না। অর্থাৎ ধরুন আপনাকে বারবার বলা হচ্ছে আরেকবার বায়োমেট্রিক দিন, আরেকবার বায়োমেট্রিক আঙুলের ছাপ দিন,
তো এক্ষেত্রে কারণটা যদি আপনি না জানেন কেন দিতে হচ্ছে, সেটা না জেনে আপনি কিন্তু বারবার আঙুলের ছাপ দেবেন না, সেক্ষেত্রেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এইপিএস এ লেনদেনের সময় তৈলাক্ত বা ভিজে আঙুলের ছাপ দেবেন না। তো বুঝতে পারছেন, ধরুন আপনি এইপিএস এর টাকা তুলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আঙুলে যদি তেল লেগে থাকে বা তৈলাক্ত হয়ে থাকে অথবা ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছাপ দেবেন না, কারণ এটা দিলে ওই যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করছেন সেই ডিসপ্লেতে আপনার আঙুলের ছাপ উঠে যেতে পারে, এবং ওই ছাপটা যদি কোনো প্রতারকের হাতে পড়ে যায়, সে কিন্তু ওই ছাপটা আবারও ব্যবহার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু না হলে আপনার খালি হয়ে যেতে পারে, তাই ব্যাংকের টাকা সুরক্ষিত রাখতে হলে এই সমস্ত নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। তো বর্তমানে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার আধার কার্ড বায়োমেট্রিক লক করা আছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।